হে প্রাণপ্রিয়া জীবন সঙ্গিনী নাজিয়া, মহান আল্লাহ তাআলা তোমার জীবনের হেফাজতকারী। তোমার লেখা সর্বশেষ পত্রটি এই মুহূর্তে আমার সামনেই আছে। মনে রেখো, তোমার এই চিঠি আজীবন আমার অন্তরে গেঁথে থাকবে। তোমার সে মায়াবী চেহারা আজ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার হাতের লেখা পত্রটির প্রতিটি লাইনে লাইনে অক্ষরে অক্ষরে দৃষ্টিপাত করলেই তোমার আঙ্গুলগুলো নাড়াচাড়ার দৃশ্য দুই নয়নে ভেসে ওঠে, যেগুলো একসময় আমার চুল নিয়ে খেলা করত। মাঝে মধ্যে তাবর প্রকোষ্ঠ ও বিষণ্ণ পরিবেশে তোমার চেহারা ও নয়ন যুগল আমার চোখের সামনে ভেসে ওঠে। হায়, তুমি লিখছো আমি কিনা তোমায় ভুলে বসে আছি, তোমার ভালোবাসার কোনো মূল্য দেইনি। তুমি বলছো আমি তোমার প্রেমময় হৃদয়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দুর্দশে এ প্রত্যন্ত অঞ্চলে আগুন ও রক্তের খেলায় মেতে আছি। না, আমি মোটেও ভাবছি না যে একজন হতভাগা নারী নিস্তব্ধ রজনীতে আমার বিরহের বেদনায় অস্থির হয়ে আছে আর আকাশের তারা গুনছে। তুমি আরো বলছো যে আমি কিনা নিছক তরবারির প্রতি আসক্ত ও অনুরক্ত, কিন্তু এই কথাগুলো লেখার সময় তুমি মোটেও ভেবে দেখোনি যে তোমার এই শব্দগুচ্ছ, যা তুমি নিঃসন্দেহে খাঁটি ভালোবাসার টানে লিখছ, আমার অন্তরকে কি বিভৎসভাবে রক্তাক্ত করে দিবে। আমি তোমায় কি করে বুঝাবো যে পৃথিবীতে আমি তোমার চেয়ে অধিক কাউকে ভালোবাসি না। তুমি আমার সকল প্রেম ও ভালোবাসার শুরু এবং শেষ। ইতিপূর্বে আমি কখনো কাউকে ভালোবাসিনি। তুমি তুমি আমার অন্তরকে ছিনিয়ে নিয়েছো। তবুও আজ কেন আমি এত দূরে, তোমার থেকে বিচ্ছিন্ন? হে প্রাণপ্রিয়া, এ প্রশ্ন তুমি অবশ্যই করতে পারো। তাহলে শুনো, ধন সম্পদের মোহে আমি তোমার ভালোবাসা থেকে বিচ্ছিন্ন নই। ক্ষমতা কিংবা মসনদের লোভেও আমি আজ দূরে নই। যেমনটি শত্রুরা আমার নামে রটিয়েছে, আল্লাহ তাআলার পক্ষ হতে অর্পিত কর্তব্যের টানেই আমি আজ তোমার থেকে পৃথক। আল্লাহর রাহে জিহাদের চাইতে বড় কোনো ফরজ হতে পারে না। এটি এমন এক মহিমাময় ফরজ যার প্রতিজ্ঞা করলেই মানুষ জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি শুধু প্রতিজ্ঞাতেই সীমাবদ্ধ রাখিনি, বরং নিখুঁত বাস্তবতায় পরিণত করেছি। তোমার বিরহ ব্যথা আমায় সর্বক্ষণ পীড়া দেয়, কিন্তু এই বিরহে আমি সীমাহীন আনন্দিত। কেননা শুধুমাত্র তোমার ভালোবাসায় আমার সংকল্প বাস্তবায়নে বড় পরীক্ষার ব্যাপার ছিল। আল্লাহ তাআলার নিকট হাজারো শুকরিয়া যে এই পরীক্ষায় আমি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছি। আমি আল্লাহ তাআলার মুহাব্বত ও নিদর্শনকে নিজের ইচ্ছা ও চাহিদার উপর প্রাধান্য দিতে পেরেছি। এজন্য তোমার আনন্দিত হওয়া উচিত। কেননা তোমার স্বামী এত মজবুত ইমানের অধিকারী যে স্বয়ং তোমার ভালোবাসাকেও আল্লাহর ভালোবাসার জন্য উৎসর্গ করতে পারে। তোমার উপর তরবারির সংগ্রাম ফরজ নয়, তবে তুমিও এ বিধানের আওতাভুক্ত নও। নারী কিংবা পুরুষ কোনো মুসলমানই আল্লাহর পথে জিহাদের বিধানের বাইরে নয়। তোমার কর্তব্য হলো তুমি নিজ চাহিদা ও ভালোবাসাকে আল্লাহ তাআলার ভালোবাসার উপর প্রাধান্য দিবে। সর্বক্ষণ এ দোয়া করবে যেন আল্লাহ তোমার স্বামীকে কবুল করেন, হয় তাকে বিজয়ের বেশে ফিরে আনুক, নতবা শাহাদাতের অমীয় সুদাপানে ধন্য করুক। তুমি জানো আমার এই ঠোঁট নাপাক মদকে স্পর্শ না করে আল্লাহর জিকির ও তিলাওয়াতে সর্বদা সতেজ ছিল। হে প্রিয়া, আহ, সেই মুহূর্তটি কতই না মুবারক ও মহিমাময় হবে যখন এই শির দেহ থেকে বিচ্ছিন্ন হবে, যাকে তুমি অত্যন্ত চমৎকার বলতে, যা তোমার দৃষ্টিতে কোনো যোদ্ধার দেহ ছিল না, ছিল একজন লাবণ্যময় প্রিয়দর্শী পুরুষের দেহ। এই মুহূর্তে আমার সবচেয়ে প্রবল ইচ্ছা ও বাসনা হলো শহীদ হওয়া। আল্লাহর তরবারি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হাসরে উদ্ধিত হওয়া। এ দুনিয়ার তৃপ্তি ও প্রাপ্তি যেহেতু ক্ষণস্থায়ী, তবে মৃত্যুকে ভয় পাওয়ার কি অর্থ? মৃত্যু যখন সুনিশ্চিত, তবে মানুষ কেন বিছানায় শুয়ে মরবে? শাহাদাতের মৃত্যু মৃত্যু নয়, বরং প্রকৃত বেঁচে থাকা, অনাদি অন্তকালের জীবন লাভ করা।
নাজিয়া, তোমার প্রতি আমার প্রথম ওসিয়ত, শহীদ হয়ে গেলে তোমার দেবর আমার ছোট ভাই নূর পাশার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তোমার পরে আমার চোখে সর্বাধিক প্রিয় পাত্র হলো নূর। আমি চাই আমার আখিরাতের যাত্রার পর থেকে নিয়ে সে আজীবন বিশ্বস্ততার সাথে তোমার খিদমত করুক। আমার দ্বিতীয় ওসিয়ত, তোমার যত সন্তান হবে তাদের সকলকে আমার জীবনের ইতিহাস শোনাবে, ইসলাম ও দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করবে এবং আল্লাহর রাস্তায় জিহাদে পাঠিয়ে দেবে। যদি তুমি আমার এই ওসিয়তকে রক্ষা না করো, তবে মনে রেখো জান্নাতে আমি তোমার থেকে পৃথক থাকব। আমার তৃতীয় ওসিয়ত, মুস্তফা কামাল পাশার সঙ্গে সদা সুন্দর আচরণ করবে, সাধ্যমতো তার সাহায্য করবে, কেননা এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা দেশের স্বাধীনতা অর্জন তার উপরই নির্ভরশীল রেখেছেন। পাখি, এবার তাহলে বিদায়। কেন যেন মনে হচ্ছে এ চিঠি তোমার প্রতি আমার শেষ চিঠি। এরপর আর কখনো কোনো চিঠি লেখার সুযোগ হবে না। কি আশ্চর্য, আমি আগামীকালই শহীদ হয়ে যাব। দেখো, ধৈর্য হারাবে না। আমার শাহাদাতের পর পেরেশান ও বেকুল হওয়ার স্থলে খুশি ও আনন্দিত হবে। আল্লাহ তাআলা তার রাস্তায় আমাকে কবুল করেছেন। এটা তোমার জন্য গৌরবের বিষয়। নাজিয়া, এখন বিদায় নিচ্ছি। আমার কল্পনা ও স্বপ্নের জগতে তোমাকে আলিঙ্গন করছি। ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে, তারপর আর কখনো বিচ্ছিন্ন হব না।